তোমরা দাঁড়িয়ে যাও, হবে একটু দেরি, দেখাশোনা আছে ফ্রি। তো আমার শুনতে থাকো এম 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 MP3 বাজাও রে। চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও
সাথী ও সাথী ও সাথী একবারও প্রিয়া ভালোবেসে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবারও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবারে হাতে ওই হাত রেখো একবারে হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে যাক না সে দূরে দূরে
আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়
প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। মনে কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত
বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হে 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 লা 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 লা, লা লা লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা, লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম 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 লা 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 লা, লা 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 হুম 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 লা লা লা। Rama
বন্ধু আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এই চলে এসেছি একটা মাঠের দিকে। তো মাঠের দিকে এসে করে এখানে বসে পড়েছি। তো এই সব বিষয়ে যেসব গান বা এডিটিং বা কিভাবে গানগুলো নেওয়া, হ্যাঁ, এইসব বিষয়ে আমি আজকে বিস্তারিতভাবে সব কিছু পুরো বলবো। আর এডিটিংটা আমি কিভাবে করেছি সেটাও আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো আমি অনেকটাই কষ্ট করে ঘরের কাজ সামলিয়ে, ঘরের কাজ বলতে বুঝতে পারছো মাঠের কাজ, আমাদের কি ঘরের বলতে হাঁড়ি মাজবো না রান্না করবো ওইসব কাজ নয়, আমাদের কাজ হচ্ছে মাঠের কাজ। এই যে যেমন এখন চলে এসেছি আমি মাঠে, তোমার এই ধারে আমাদের দেখো জমির মধ্যে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, এই দেখো আমাদের জমি, এই যে আমাদের জমি আছে এখানে। তো জমির আমাদের এই আশেপাশে এখানে তিল বোনা আছে। তো আমি চলে এসেছি কোদাল নিয়ে একটু কাজে। তো একটু কাজ আছে আমার এখানে, তো কাজটা আছে আমাদের জমিতে। অনেক দিন আগে রসুন লাগিয়েছিলাম, তো রসুনটা লাগাবার পরে তো কি হয়েছে, তো অনেক দিন হয়ে গেছে, তো তাহলে রসুন গুলা এখনো মাটির থেকে বের করানো হয়নি। তো ভাবছি যে এখন বের করে নেবো। তো সেই বের করাবার জন্য এখানকে আমি এসছি। তো ভাবলাম যে এসছি যখন তাহলে ভয়েসটা দিয়ে দিই। তো সেই জন্য আমি এখানে ভয়েসটাও দিয়ে দিচ্ছি আর একটা কাজও হয়ে যাচ্ছে। তো ওটা কথা নয়, তো আমি যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা তখন দেখে এলে, যে ব্যাকগ্রাউন্ডটা লেখাটা কিভাবে আমি লিখেছি, কিভাবে লেখাটায় কালার দিয়েছি, কিরকম ভাবে লেখাটায় অ্যানিমেশন দিয়েছি। শুধু অ্যানিমেশন লেখা থাম্বনেল বানালেই হবে না, এমন কিছু একটা করো যাতে সবার থেকে একটুকু আলাদা হয়। যেমন আমি যেমন করেছি, তো অধিকাংশ এরকম ভাবে আমি খুবই কম দেখেছি, দেখি না লয়, খুবই কম দেখেছি, আমি দেখেছি বলেই তাই শিখেছি। তো আমি আবার নতুন কিছু করার চেষ্টা করছি। তো আমার যে যে ব্যাকগ্রাউন্ডটা তো তোমরা দেখলেই, যে ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমে করেছিলাম, ওটা আমি ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারটা বস করেছিলাম, অনলি ফিল্টারটা আর ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ড যে প্রজাপতিগুলো, ওগুলো আমি বস করেছিলাম। তো ওগুলো বস করানোর সময় দেখো আমাদের এধারে তোমার শালের জঙ্গল নেই। তো আমি গেছিলাম কালকে একটা কাজে। তো কালকে কাজে গিয়ে সেখানে আমি জঙ্গল ছিল, তাহলে আমি টোটোই করে যাচ্ছিলাম, তখন আমি জঙ্গলটা মানে ক্যামেরার মধ্যে তুলেছি যাতে আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি মোটামুটি অনেকটাই বটে, তোমার 10-15 মিনিটের মতো আমি রেকর্ডিং করেছি। তারপরে বাদ বাকিগুলো একটু হালকা করে স্পিডটা কমিয়ে দিয়েছি। স্পিডটা কমাবার পর আমি কি করেছি, তোমার ওটাকে ডুপ্লিকেট করে করে আমার যতক্ষণ ভিডিওটার লেন্থটা, ততক্ষণ আমি ওইটাকে ডুপ্লিকেট করে করে ওই টাইমটা রেখেছি। তারপরে ওই টাইমের মধ্যে আমার যতগুলো তোমার অডিও গান মানে ধরাবে ততগুলো পর্যন্ত আমি ধরিয়েছি। তারপরে যে আমি যে লেখাগুলো লিখেছি, শুধু লেখাটা লিখলেই হবে না, লেখাটা এমনভাবে লিখতে হবে যেটা হচ্ছে তোমার লেখাটা আমি তো সুন্দরভাবে লিখলাম, এমনভাবে লেখাটা লিখতে হবে যেমন সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখাটা খুব সুন্দর একটি মানে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি সেইভাবেই লেখার চেষ্টা করেছি, জানি না তোমাদের কেমন লেগেছে। তো আমার মনে হচ্ছে যথেষ্ট ভালো হয়েছে। তো আরো ভালো করার চেষ্টা করব, হ্যাঁ, যাতে আরো ভালো হয়। তো এরকম ভাবেই আমি লিখি। তো আমি শুধু লিখি না, দেখেছি তো আমার সুন্দর সুন্দর কালারও দিয়া থাকে। তো কালার দিয়া থাকে, কালারের সাথে আরো দেখেছো আবার মজাদার কি করা থাকে বলো তো, আমার থাকে একটা লেখার মধ্যে অ্যানিমেশন। ওই অ্যানিমেশনটা পাবো ট্যাক্সের খান থেকেই, ওই ট্যাক্সে যেই করে ওইখানে অ্যানিমেশন আমি যোগ করি। যখন যে গানটা যতক্ষণ চলবে ততক্ষণ কি করবে বলো তো, দুপ 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 করতে থাকে। ওটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে দেখতে। তো ওইটা আমার খুবই ভালো লাগে। ওইটা আমি অধিকাংশ চ্যানেলে আমি দেখেছি ওইরকমটা থাকে না, এমনি একটা হয়তো ছবি দিল, একটা মানে সুন্দর করে এক সাইড করলে একটা সুন্দর ছবি দিল, তারপরে শুধু লিখে দিল 1 নম্বর এই গানটি, 2 নম্বর এই গানটি, 3 নম্বর এই গানটি, এরকম ভাবে মানে লিখে দেয়। তো আমি যে কথাগুলো বলছি, তো এই কথাগুলো বলার কারণ আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। আর আমাদের তো দেখতেই পাচ্ছ গরিব মানুষ ভাই, হ্যাঁ,
যতটুকু পারি খেটে কাজ করি, আর বাকি টাইমটা মাঠের কাজ, হয়তো লোকের কাজ, এরকম ভাবেই আমাদের দিন কাটে। তো অধিকাংশ বন্ধুরা হয়তো আমার এই শেষ দিকের ভিডিওটা দেখবে না, কি বললাম না কি কিরকম ভাবে এডিটিংটা করলাম সেটা তো দেখবে না। যদি আমার এই কথাগুলো শুনে থাকো, তাহলে এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো, যাতে আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। একটা ছোট্ট করে লাইক করে দাও, আর একটি সুন্দর করে কমেন্ট করে দাও, যেহেতু যদি আমার এই কথাগুলো শুনে থাকো। তো আমার বাড়ি, এটাও বলে দিই, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, শিমলাপাল থানা, লক্ষ্মীসাগর পঞ্চায়েত, পোস্টও লক্ষ্মীসাগর। আশেপাশে খাতড়া, মুকুটমণিপুর আছে, এদিকে আছে রায়পুর, এদিকে আছে তোমার গোয়ালতোড়, মেদিনীপুর, এটা একটু দূর বটে। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন চলে এসেছি মাঠের দিকে। তো মাঠে আমার একটু কাজ আছে, যেগুলো আমাদের হচ্ছে তিল জমি। তিল জমির কাছে এখানে একটু কাজ আছে, তাহলে বলি কাজটাও করা হবে, আর একটু এখানে তোমার যে আমার যে বন্ধুদের যে মানে কথাটা, সেটাও আমি একটু বুঝিয়ে বলতে পারবো। কারণ ঘরে সবসময় চেঁচামেচি এইসব, হ্যাঁ, বাচ্চারা আছে, আমাদের মেয়ে আছে, তাহলে চেঁচামেচি করে, তার জন্য ভয়েস হয়তো শোনায়নি। আর এখানে তো কিচিরমিচির পাখির ডাক ছাড়া আর কিছু নেই। তো ফাঁকা দিয়ে আসা আমি মনে করেছি যে খুবই ভালো হয়। তো এরকম ভাবেই এখন থেকে রেগুলার, এরকম ভাবে রেগুলার বলতে কি, আমি আমার এই চ্যানেলে মোটামুটি 3 দিন থেকে 4 দিন অন্তর অন্তর একটা করে ভিডিও দিই। তো ভিডিওগুলো তোমরা দেখো, দেখতে থাকো, আর মজাদার মজাদার গানগুলা শুনতে থাকো। যদি এই কেউ এরকম ভাবে এডিটিং, এরকম ভাবে গান যদি কেউ বানাতে চাও, যদি আমার এই কথা শুনে থাকো, তো অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা আমিও এরকম করতে চাই, বা ভাই আমি এরকম বানাতে চাই। তো আমি যতটা পারি আমি সাহায্য করব। তো যাক, ও কথা গেল। তো আর আসল একটা মেন কথায় আসি। তো মেন কথাটি হলো, এডিটিং আমি কোন অ্যাপ দিয়ে করি। তো এডিটিং করার জন্য অ্যাপস তো অ্যাভেলেবেল, যেমন আছে ভিএন আছে, কাইন মাস্টার আছে, তারপরে ক্যাপকাট আছে, তারপরে আবার নানা রকম যাবতীয় অ্যাপ। তো সব থেকে আমার নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের, সবাইকার জন্য সব থেকে একটা সোজা অ্যাপ নাম হলো ইনশট অ্যাপ। ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করলে একটা নতুন বন্ধুও মোটামুটি ইনশট অ্যাপ থেকে এডিটিং করতে পারবে। আমি বেশিরভাগ ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। আর এই যে আমার যে এখন যে ফিল্টারটা দেখছো, মানে ফিল্টারটা, এটাও ইনশটের ফিল্টার। ইনশটের ফিল্টার না, এটা হচ্ছে ইনশট দিয়ে আমি এডিটিংটা করছি, আর ফিল্টারটা দেবো আমি ক্যাপকার্ডে। ক্যাপকার্ডে ফিল্টারটা ভালো আছে। ইনশটও মানে ফিল্টার খারাপ আছে বলে সেটা বলবো না, ইনশটও তোমার ইয়ে আছে, ইনশটে ফিল্টার আছে, অ্যানিমেশন আছে, লেখাগুলার অ্যানিমেশন আছে, সব রকম যাবতীয় সব জিনিস আছে। তো মেন কথা, অনেক তো বকাবকি হলো, তো আর বেশি কিছু বকছি না। তো আমি এটাই বলছি যে যদি কেউ মানে এরকম ভাবে বানাতে চাও, তো তো আমার কিছু কথা, তো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, কেউ চাইছো যে এরকম ভাবে আমিও ভিডিও বানাবো বা এরকম ভাবে এডিটিং করব, তো তাদের জন্য কোনো মানে কোনো অসুবিধাই নেই। তো যদি কেউ না এডিটিং, ব্লগের ক্ষেত্রে বলো বা শর্ট ভিডিওর ক্ষেত্রে, সব রকমই মানে এডিটিং কম বেশি আমি মোটামুটি জানি। তো আমার তো চ্যানেল জানো, আমার তোমার যে চ্যানেলটা ইয়ে করছি, আর একটা আমার যে চ্যানেল আছে, তো এই চ্যানেলে যে যেটা ভিডিওটা তুমি দেখছো, আমার আরেকটা চ্যানেল আছে সেটা জানো, সেটার নাম হচ্ছে পূজা আকাশ। তো দেখতেই পাচ্ছ আমি এখন তোমাদের সাথে আমি এই আলোচনাটা করার কারণ একটাই, যে যে আমি যে এই ভিডিওটা তোমরা দেখে শেষ করেছো, তাই এই আমার এই কথাগুলো শুনছো, যে আমার এই ভিডিওগুলা আমি কিরকম ভাবে বানাই, বা কিরকম ভাবে ভয়েস দিই, বা কিরকম ভাবে এডিটিং করি, আমি সকলটাই তোমাদেরকে বলবো। তো আমি এই সব ভিডিও এডিটিং করি বলতে তোমার এডিটিং করি বলতে আমি তোমার সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অ্যাপ আছে, সেটা তো তোমরা জানোই। তো সেসব কথা ছাড়ো, যেটা মোটামুটি সহজ অ্যাপ, হ্যাঁ, যেটা সহজ অ্যাপ, যেটা দিয়ে মোটামুটি সব মানুষই এডিটিং করতে পারবে, সেই রকমই কিছু আমি অ্যাপস ব্যবহার করি, সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো সেই অ্যাপসটার নাম হলো, আমি যেসব মানে আমি
যে ভিডিওগুলো আমি এডিটিং করি, যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সেই ভিডিওগুলো যে আমি কিভাবে এডিটিং করি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করি, সেই অ্যাপসটার কথাই আমি তোমাদেরকে বলছি। তো অ্যাপসটার নাম হলো ইনশট অ্যাপ। তো এই অ্যাপসটি মোটামুটি অন্য অ্যাপসের থেকে অনেকটাই সোজা। তো অনেকেই সোজা ওঠে। তো অন্য অ্যাপস যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অ্যাপস আছে, যেমন তোমার ক্যাপকাট আছে, তারপর কাইন মাস্টার আছে, ভিএন আছে, অনেক রকমেরই অ্যাপস আছে। তো তার থেকে আমি যেটাই মানে আমার যে ভিডিওগুলা যেগুলো আমি এডিটিং করি সেগুলাই সেগুলা সব, আমার যত যা ভিডিও আছে আমি সব এডিটিং করি একমাত্র ইনশট অ্যাপস। ইনশট অ্যাপটা নতুন পুরনো সবার জন্যই একটু সহজ অ্যাপ। সেটা দিয়ে এডিটিং করো, দেখো খুব তাড়াতাড়ি মানে এডিটিংও করতে পারবে, বা এটার পক্ষে খুব একটা জটিলতা নেই। তো আমার যে সকল নতুন বন্ধুরা কোনো এডিটিং করতে চাও তো ইনশট অ্যাপ ব্যবহার করতে পারো। ইনশট অ্যাপসে অনেকেই সোজা, আর ইনশট অ্যাপেই আমি আমার যে মানে যে ভিডিওটা সেটা আমি এডিটিং করেছি। তো আমি যেরকমভাবে এডিটিং করেছি সেরকমভাবে এডিটিং করো, বা আবার যদি কেউ জানো, দেখো মানুষের একটাই কি, এইসব সোশ্যাল মিডিয়ায় কেউ আগে জানতো না, আমরাও জানতাম না, আমরাও যেমন নতুন এসছি সেরকম সবাই নতুন এসছে। তো নতুন এসছে, কেউ কোনোদিন শিখে আসেনি। ঠিক আছে, যত একটা যে কোনো জিনিসের উপর সেটা যখন মানে দাঁড়াঘাটা বা দেখাশোনা করবে, তো সেটা যত ভুল করবে তত শিক্ষা হবে আর তত শিখবে। তো আমি যে সকল মানে যেটা এডিটিং করেছি সেটা আমি বলছি যে আমি কিরকম ভাবে এডিটিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো বলেই রেখেছি। তো সেটা দেখাবার জন্য আমি আগের থেকে রেডি করে রেখেছি। তো এরকম ভাবেই আমি এডিটিং করি, যেরকম ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যদি কারো বুঝতে মানে অসুবিধে হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাকে জানাবে। তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যদি সেরকম মানে কন্ট্যাক্ট করতে চাও, সে কন্ট্যাক্ট নাম্বারও আমার দেওয়া থাকবে। আমার তো অনেক বন্ধু তো চায় যে একটু কন্ট্যাক্ট করি বা তাদের সাথে কথাবার্তা বলি, হ্যাঁ, আলাপ পরিচয় করি। তো সেসব যদি তোমরা চাও তো সেটার জন্য ব্যবস্থা আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো আমি বেশিরভাগ যে আমাদের যে ইয়ের মোটামুটি আজ আজকে নিয়ে মোটামুটি আমি এই সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউব চ্যানেলে মোটামুটি কাজ করছি প্রায় ধরে রাখো 2 থেকে 2.5 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি হতে গেল। হ্যাঁ, তো 3 বছরের কাছাকাছি হতে গেল। তো আমি স্টার্টিং করেছি 2023 সালে, 2023 সালে জানুয়ারি, এরকম ডিসেম্বর জানুয়ারি যাই হোক একটা হবে। হ্যাঁ, 2022-এর ডিসেম্বর আর নাহলে হয়তো জানুয়ারি এরকম টাইপের আমি ইয়ে করেছি, স্টার্টিং করেছি। তো অনেক দিন অনেক কিছু ভুল করেছি, অনেক অনেক বাধা পেরিয়ে আমি এসছি। অনেক রকমের সে ভুল মানে ভুল যেটা বলার নয়, নানা রকমের ভুল করেছি আমি। তো আগে তো জানা থাকেনি, যত ভুল করেছি তত আমি শিখেছি। তো আমি শেখার জন্য আমি কোথাও যাইনি, আমি নিজের ইয়েতে শিখেছি। তো দেখো, তো তোমরাও এরকম ভাবে এগিয়ে যাও। আর এইসব জায়গাটা, সোশ্যাল মিডিয়া জায়গাটা, এটা একটা মানে এমনই জিনিস, তুমি কাজ করো, কাজ করলে ফলাফল পাবেই পাবে, এইটুকু আমার বিশ্বাস আছে। যেটুকু আমি বিশ্বাস করে কাজ করেছি সেটা মানে সেই পরিশ্রমের দাম আমি পেয়েছি, আর বা এখনো পাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে এই কথাগুলো বলার কারণ আমি আমি চাই যে কিছু যদি কেউ শুনে থাকে তো সেই যাতে ডিসিশনটা কাজে লাগে। তো মানে ব্যাপারটা হচ্ছে এইসব জায়গায় একটা কাজের জিনিস, তুমি ধরো যেখানেই কাজে যাও, সেখানে কাজে গেলে কি হবে, সেখানে তোমার কাজের সময় সেখানেও যদি তুমি কাজ করো সেখান থেকেও টাকা পাবে। এখানে কাজ করলে, এখানে কাজ করে তুমি যদি তোমার জায়গাটা ঠিকঠাক ভাবে তৈরি করতে পারো, এখান থেকেও ইনকাম পাবে। তো এই হলো ব্যাপার। তো আমি অনেকখানি বকেছি, তো আর বেশি কিছু বকবো না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর একটা এই একটা লাইক করে দিবে, আর এই ছোট্ট ভাইটাকে একটু ভালোবাসা দিও, যেমন আরো নতুন নতুন তোমাদেরকে খুব মজাদার মজাদার গান নিয়ে আসতে পারি। তো একটা ছোট্ট লাইক করতে আর একটা সুন্দর করে কমেন্ট করতে বেশি টাইম লাগে না জানি, কিন্তু আমার এই ভিডিওটা মানে এডিটিং করতে বা বানাতে রেকর্ডিং করতে, হ্যাঁ, আমার যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা তো দেখলেই,
যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি পুরো আমার নিজের মানে নিজে মোবাইলে রেকর্ড করে আর সেটা আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। তারপরে বাকিটা তো তোমরা জানোই কিভাবে আমি করেছি। তো আমার সেসব আমি যে আমার যে এডিটিংটা আছে, তো সেই এডিটিংটাই আমি তোমাদেরকে দেখাবো। তো আর বেশি কিছু বলছি না, তো চলো ওই এডিটিংটাই তোমাদেরকে দেখাচ্ছি, এই ধারে স্ক্রিনে আমি দেখাচ্ছি। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এডিটিংটা দেখতে থাকো। তো নমস্কার জানিয়ে আজকে আমি যে আমার যে অ্যাপসের ওয়াটারমার্কটা আমি তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি একটা তোমার এক জায়গায় বাসে যাচ্ছিলাম, তো সেখানে যাওয়ার সময় আমি এই রেকর্ডিংটা করেছি। তো রেকর্ডিংটা করেছি আর যে ফিল্টারটা দিয়েছি ওটা ক্যাপকার্ট থেকে ফিল্টার দেওয়ার পর আমি আবার ইনশটে মানে এডিটিং করছি। তো এডিটিং করার আগে প্রথমে থাম্বনেলটা পজ করে নিলাম। থাম্বনেল বলতে যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি স্ক্রিন মোবাইলে আমার মোবাইল থেকে ক্যামেরা করেছি। তো ক্যামেরা করার পর যে আমি গান সিলেক্ট করে নিলাম। গান সিলেক্ট করে নেওয়ার পর দেখো আমি গানগুলোকে প্রত্যেকটা ধাপে ধাপে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটি গান তুমি যে গানটা যেখানে ইচ্ছা মানে যেখানে মন যাবে সেখানেই দিতে পারবে, হয় প্রথমে নিলে গানে হয় একটি গান। আর এটা তো পুরো অনেকগুলো গানের লেন্থ থাকে, তো এরকমভাবে আমি প্রত্যেকটি খণ্ড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমি যে মোবাইলের যে ফোনের মাধ্যমে যে রেকর্ডটা করেছি এটা একটা জঙ্গল মানে শাল জঙ্গলে ঘেরা আমাদের গ্রাম বাংলার যেসব মানে ইয়েটা দেখা যায় মানে পরিবেশটা, সেই পরিবেশটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো আমাদের গ্রামের জঙ্গল, বাড়িঘর, রাস্তা, হ্যাঁ, এইসব আমি তুলে ধরেছি। তা সেই ইয়ের মধ্যে ছোট্ট কতগুলা হালকা হালকা তো রোমান্টিক গান দিয়ে সাজানো এই আমার গ্রামের পরিবেশটা। তো এরকমভাবে আমি প্রত্যেকটি ভিডিও এডিটিং করি বা এরকমভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা নিই। তো দেখতে পাচ্ছ আমি যে গানগুলো করেছি, তো গানগুলো ঠিকঠাকভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নয় যে আমি যে থাম্বনেলটা করব, তো থাম্বনেলটা প্রথমে করে নিয়েছি একটা, যেমন ওর ছবি মানে পূজার ছবি, আর একটা কুমার শানুর ছবিও নিয়ে নিয়েছি, ওটা তোমার পিছন দাঁড়িয়ে থাকবে। তো দেখো আমি আমার গানগুলো সব অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন কি করব, তো আমি এখন করব বলতে আমি যে গানটা যখন আছে পরপর আমি ধাপে ধাপ লিখে নেব। তো দেখো আমি গানগুলো লিখে নিচ্ছি আর যে মানে ব্যাকগ্রাউন্ড ভিডিও ফুটেজটা আছে সেটার সাথে যেমন এমন কিছু লেখা দিতে হবে যেমন ম্যাচিং হয়। ম্যাচিং বলতে কীরকম, যেটা মানে এখন ওটা হচ্ছে আমার একটা থাম্বনেলের মধ্যে এমন কিছু কালার দিতে হবে যেমন থাম্বনেলের মধ্যে খুব সুন্দর দেখায়। তো দেখো কিছুক্ষণ করতে করতে প্রায় 6টা গান আমার লেখা হয়ে গেল। তো শুধু গানগুলো লিখলেই হবে না, গানগুলোর মধ্যে একটা সুন্দর কালার দিতে হবে, যেমন সেই থাম্বনেলটার মধ্যে একটু সুন্দর দেখায়, সুন্দর কালার দিতে হবে, একটা সুন্দর অ্যানিমেশন দিতে হবে যে লেখাগুলোর সাথে, তারপরে আরেকটা সুন্দর টাইটেল লিখে দিতে হবে। দেখো আমার সব লেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সব লেখা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করব, যে এই যে টাইটেলের যে লাস্টের গানটা ওটাও আমি লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর আমি একবার চেক করে দেখে নেব যে কোনখানে কীরকম আছে কি না, ঠিকঠাক হয়েছে কি না। তো আমি চেক করে একবার দেখে নিচ্ছি। তো দেখো এইগুলো আমার বাড়তি অংশের গান যেটা সামনের দিকে চলে গেছিলো সেগুলোকে আমি কাট করে ডিলিট করে দিচ্ছি। তো অলরেডি আমার গান মানে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, আর আমি প্রতিটি গান এরকমভাবেই বানাই। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর একটা সুন্দর করে কমেন্ট করো। আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো দেখো আজকে একটা কত সুন্দর ডিজাইন করে আমি আমার যে প্রোফাইলের যে ছবিটা ছিল আর আমার নামটা দিয়ে, তো দেখো কত সুন্দর একটা মানে যে
প্রোফাইল ছবিটা দিয়ে আর চ্যানেলের নামটা দিয়ে কত সুন্দর ইয়েটা হয়েছে। তো এরকম আশা করি যদি চেষ্টা করো তো সবাই পারবে। তো আমি একবার চেক করে নিলাম, তো চেক করে দেখছি মোটামুটি সব ঠিক আছে। আর এই যে এটা যেটা স্ক্রিনশট করলাম এটা আমি আমার থাম্বনেল ব্যবহার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।